মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই কুরআনুল কারীমে আমার আল্লাহ ওয়াজ করছেন, আমার আল্লাহ পাক বয়ান করছেন, আমার আল্লাহ পাক দুনিয়ার মানুষকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন। আয় আমার হাবিবুল্লাহ, আপনি জানিয়ে দেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ পাক, আমি তো কেবল চাই আপনার আহলে বাইত, আপনার হাসান, আপনার হুসাইন, আপনার ফাতেমা, আপনার আলীর কত মর্যাদা আপনারা শুনলেন। হাসান ফাতেমা হুজুরের মর্যাদা। কোন ফাতেমা? যেই ফাতেমার জন্য আল্লাহর নবী পাক জবান থেকে বলে দিলেন, আয় আমার সাহাবারা, আয় আমার সাহাবীরা, শোনো, আমার ফাতেমা হলো আল্লাহর দয়ার জান্নাত যত নারী যাবে, যত মহিলা যাবে, সমস্ত নারীদের সরদারিনী আমার আল্লাহ পাক আমার ফাতেমাকে বানিয়েছে। আমার হাসান হুসাইনের মর্যাদা কত আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আল মাকতুবাত শরীফ কিতাবের নাম। এই আল মাকতুবাত শরীফ কার লেখা? না মুজাদ্দিদ আল ফেসানির লেখা। এই আল মাকতুবাত শরীফে মুজাদ্দিদ আল ফেসানি হুজুর বলছেন, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী পাক জবানে বলছেন, যে আমার হাসানকে ভালোবাসলো, যে আমার হুসাইনকে ভালোবাসলো, যে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, যে আমার হাসান ও হুসাইনকে কষ্ট দিল, তাদেরকে তাকলিফ দিল, আমি রাসূলুল্লাহ সেজন্য আমাকে কষ্ট দিল, আমাকে তাকলিফ দিল। অতএব আহলে বায়ত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তোমরা শুনেছো। কোন আল্লাহর নবী নূহ? না আল্লাহ পাক হুকুম করলেন, আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন। আল্লাহর ফেরেশতা এসে বলতে লাগলো, ও আল্লাহ পাকের সম্মানিত নবী, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ হুকুম করেছেন আপনি একটা বিশাল নৌকা নির্মাণ করেন, একটা কিস্তি নির্মাণ করেন। এই কিস্তি নির্মাণ করে আপনি আপনার মানুষগুলোকে দাওয়াত দেন, যারা আল্লাহ মানে না, যারা নবী মানে না, যারা আল্লাহর নাফরমানি করছে, আমার আল্লাহ তাদের উপর গজব নাজিল করবে। হে যুবকেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ গজব দিল। আমার আল্লাহ পাক বিরাট একটা বন্যা দিল, বন্যা। ওই পানিতে সবকিছু তাবাহ হয়ে গেল, আল্লাহ পাক ভাসিয়ে দিল। বেঁচে গেল তারা যারা নূহ আলাইহিস সালামের নৌকায় আরোহণ করলো। আল্লাহ নবী এই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি, সেই কিস্তিতে যারা আরোহণ করেছিল, যেমন পরিত্রাণ পেয়ে গিয়েছিল, বেঁচে গিয়েছিল, আমার আহলে বায়ত, আমার পরিবার, তারা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির সমতুল্য, কিস্তির মতো। যারা আরোহণ করলো, যারা আহলে বায়ত মানলো, যারা আমার পরিবারকে মানলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আহলে বায়ত তাদের সঙ্গে দুনিয়াতে যারা থাকলো, আল্লাহর আখিরাতে আহলে বায়ত যদি জান্নাতে যায়, তাদের সাথে ওই যারা সঙ্গে থাকবে, তারাও আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। তাহলে মানতে হবে কি হবে? নবীর দরবারে যেতে হবে কি হবে না? শুধু উমরা করতে গেলাম, দুদিনের জন্য গিয়ে কাবা তওয়াফ করে উমরা করে নেড়া হয়ে একবার উমরা করলাম, আবার ব্লেড দিলাম, একবার উমরা করলাম, আবার খুদ চালালাম, কি তাই সিস্টেম? তো এই করে চলে এলে হবে? আল্লাহর নবীর দরবার যেতে হবে না? মা বাইনা মিনবারি রাউজাতি ওয়া রাউজাতুন মির রিয়াজুল জান্নাত, ওই জান্নাতের বাগানে বসে, জান্নাতুল ফিরদাউস, রাসূলুল্লাহর দরবারে বসে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে কি হবে না? ওসিলা দিয়ে দোয়া চাই। আমরা ওলি ভক্ত, আমরা মাযহাব মানি, আমরা তরিকা পন্থী, আমরা তাসাউফ পন্থী মানুষ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যুগে যুগে আল্লাহ পাক যেমন ওলিল আমর পাঠান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ওলিদেরকে পাঠান, সেই ওলিদের সোহবতে থাকি, বসি, তিনাদের সোহবতে বসে আমরা তরিকার কথা শিখি, তরিকার সোহবত। জোরে বলেন ঠিক কি? আজও আপনাদের মহল্লায় মসজিদ আছে, বৃহস্পতিবার দিন, শুক্রবারের রাতে বসে যাও, আল্লাহর বান্দারা বসে বসে একটু আল্লাহ 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 করো, নবী 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 করো। আমার আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়, আল্লাহ নবী বলেন, আমাদের শরীরে আল্লাহ পাক যে কল্ব দিয়েছে, এই কল্ব যার পরিষ্কার, বান্দার গোটা শরীরটা যেন পরিষ্কার হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তোমার চামড়া কালো কিন্তু কল্প পরিষ্কার। আল্লাহ বলছেন আমি ওই কল্প দেখবো, আমি চামড়া দেখবো না। তুমি ফেয়ার এন্ড লাভলি মাখবে না, তুমি মামা আর্থ মাখবে না, তুমি ল্যাকমি মাখবে, তুমি কি মাখবে আমি জানি না, আমি তোমার কল্প দেখবো। কি দেখেন আল্লাহ? অন্তর দেখেন, যে তুমি অন্তর থেকে হুজুরের তাকরীর তুমি অন্তর থেকে শুনেছো না তুমি কান দিয়ে শুনেছো। কিছু মানুষ আছে দেখবেন কান দিয়ে শুনে এরকম করে ঘুমায় মজলিসে, চাদরটাকে ঠিক মাথায় দিয়ে দিল, দিয়ে এরকম করে ঘুমাচ্ছে। যখনই হুজুর বলে কথা বলো ঠিক কি না, ঠিক 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 শুনেনি বলছে, যখনই বলছে ঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুনেনি, কিসে সুবহানাল্লাহ বলতে বলছে শুনে। আল্লাহ নবী দন্ত মোবারক শহীদ হয়ে গেছে উহুদ প্রান্তরে, জোরে বলো, বলছে সুবহানাল্লাহ। কোথায় কি বলতে হবে আমরা জানি না। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজও তাই কেঁদে মরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজও তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। শুনবেন বলবো, সবাই শুনবেন। আমি যখন বলবো হে যুবক জেগে উঠো, হাত তুলবেন, তুলবেন নি? মুরব্বীদেরকেও বলছি, আপনারা আবার ভাবেননি আপনাদেরকে বলি। আপনারাও তো একদিন যুবক ছিলেন রে বাবা। আজকে আপনাদের ছেলে হয়ে গেছে, ছেলে পুলে বড় হয়ে গেছে, আপনাদের কাজ করতে করতে মুরব্বী হয়ে গেছেন। আমিও একদিন মুরব্বী হব। আমি কথা, আমি কি এরকম এই টান দিয়ে গজল বলতে পারবো? তখন আমার করব করব কি করব না? হাত তুলবেন, উঠবে না উঠবেন? উঠবে ইনশাআল্লাহ। আমি এক হাত তুলে দেখাচ্ছি। এক হাতে কি আছে বলেন তো? এই যে অস্ত্র, ফিতনা। ফিতনা এটা ফিতনা নয়? এর মাধ্যমে মানুষ জিনাও করতে পারে, পারে কি পারে না? কিন্তু আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। আমাদের দেশ, আমাদের নিয়ম কানুন আলাদা। সংবিধান মানতে হবে কি হবে না? শরীয়ত মানতে হবে কি হবে না? কোরআনের আইন মানতে হবে না? আমার আল্লাহর আইন কি? আমার দয়ার নবী বলেন, কোন মেয়ে 9 বছর থেকে 15 বছর, কত বছর? 9 বছর থেকে 15 বছর, এই 9 থেকে 15-র মধ্যে সে সাবালিকা হয়ে যায়। কি হয়ে যায়? সাবালিকা। আর একটা ছেলে দেখবেন ছেলেদের স্বপ্ন দোষ হয়, হয় কি হয় না? কথা বলে না, হয় কি হয় না? কথা বলে, এই হয় কি হয় না? বলছে হাসি। হাসির কি আছে? এটা তো স্বাভাবিক একটা ব্যাপার, এটা আইন। আপনি যদি বলেন না হয়নি, তাহলে আপনি কি ছেলে? মেয়েদের মা বোনেদের হায়েজ হয়, হয় কি হয় না? হয়। এই 9 থেকে 15-র মধ্যে সাবালিকা হয়ে যায়। আর একটা ছেলে সে 12 থেকে 16 বছর, 12 থেকে 16 বছর এর মধ্যে সে সাবালক হয়ে যায়। তাহলে এই 12 থেকে 16 ছেলেদের জন্য বিবাহর উপযুক্ত হয়ে যায় তারা। আর একটা মেয়ে 9 থেকে 15-র মধ্যে বিবাহের জন্য উপযুক্ত হয়ে যায় একটা মহিলা, একটা মেয়ে। আমাদের দেশের আইন কি? কত বছর ছেলের বয়স হলে হবে? 18 না 21? 21। মেয়েদের 18। মেয়েদের কত? 18। ছেলে তো 15-16 বছরই হয়ে যাচ্ছে সাবালক। তারপরে তো একটা করে ফোন দিচ্ছে আমাদের সরকার, দিচ্ছে কি দেয়নি গো? 12,000 টাকা করে নাকি? 12,000 করে। বলছে তুই ওপো কিনেছিস, আমি ভিভো কিনবো, ক্যামেরাটা ভালো, দুজনে সেলফি তুলতে মজা লাগে, ক্লিয়ার ক্রিস্টাল এন্ড ক্লিয়ার ফটো উঠবে, 4K আলট্রা এইচডি, অথবা কেউ বলে 180p 60 fps এ তুলবো। বলে কি বলে না গো? আরে আমিও তো হুজুর মানে কি একবার এসে গবেট নাকি? ইংরেজি পড়েছি তো আমি। কথা বলে। তো
এই ছেলে ফোন পেয়ে যাচ্ছে 16 বছরের, 16 থেকে যখন 20 বছর 22 বছরে যাবে, তিনটে শর্ত বিবাহ করার জন্য। এক নাম্বার হলো সাবালক হতে হবে। এক নাম্বার কি হতে হবে? সাবালক। দুই নাম্বার হলো টাকা কামাই করতে হবে, যাতে করে বিবাহর দেনমোহরটা আদায় করতে হবে। এই দেনমোহর প্রথা কবে চালু করেছিল? কে চালু করেছিল? জোরে বলেন, কথা বলেন। কে চালু করেছিল? হ্যাঁ, এই কথা বলেন না আপনারা। যা হোক একটা নাম বলেন, খালা খালু, যা হোক একটা বলেন। কে? চাচা আপনারা? আল্লাহর নবী। এই তো চাচা তো একটা বলেছে, এই দেনমোহর আমার আল্লাহর আইন, আমার আল্লাহ। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আছে, দেখছে পায়ের শব্দ, কে হেঁটে হেঁটে একজন সুন্দর নারী চলে যাচ্ছে, আমাদের মা, আমাদের কে? আমাদের আম্মা জান হেঁটে হেঁটে যাচ্ছে। আদম আলাইহিস সালাম বলছে, কি ব্যাপার, এই জান্নাতে তো আমি একা, আল্লাহ আমার ভিতরে রূহ দিয়েছে, আমি তাকিয়েই দেখি চারিদিকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চারিদিকে জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের হুরেদের কপালেও দেখি তাই লেখা, জান্নাতের পাতায় পাতায় দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। এটা আবার কি? এটা আবার কি? আল্লাহ বলছে, আদম ওটা হারাম তোমার জন্য, কেন যাচ্ছ ওর পিছন পিছন? আল্লাহ সামলাতে পারছি না, বলছে হালাল করতে চাও? বলছে আল্লাহ পারছি না, তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ঠিক আছে বিবাহ করো, নিকাহ করো, নিকাহ। আল্লাহ কি নিকাহটা আবার কি? খায় না মাকে না কি করে গায়ে পরে পোশাক? বলছে না, নিকাহ বিবাহ করো, হালাল একটা তোমার জন্য একটা হালাল রাস্তা তাকে পাওয়ার জন্য এটা অবলম্বন করতে হবে, পন্থা এটা। আল্লাহ ঠিক আছে ব্যবস্থা করে দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক উকিল বানালেন। আপনাদের বিয়েতে উকিল থাকে কি থাকে না? সাক্ষী থাকে কি থাকে না? এখন ছেলেদের উকিল সাক্ষী লাগে না। বলছে চলো তুমি আমি দুজনে আর চলে যাব, গিয়ে আমাদের বিয়ে হয়ে ফোনে বলছে, বলো কবুল। একবার বলেছে, বলছে আবার বলো কবুল। দুবার বলেছে, বলছে আরেকবার বলো কবুল। বলছে এবার বিবাহ হয়ে গেছে। বলে কি বলে না, এই হচ্ছে সমাজে না হয়নি? বাবা এরাও জানে। তোমরা শুনেছো নাকি বড় বড় দাদাদের? আমাদের মুখটা দেখতে শুনেছো না? শুনোনি? শুনেছো না? হ্যাঁ, দাদাগুলো খুব চালাক, দূর থেকে ভাবছে আমরা পার পেয়ে যাব, কথা তো সব মিলে যাচ্ছে, লেগে যাচ্ছে, যার গায়ে লাগবে সে শোনেন আমার ভাইয়ের, আমার বাবাজিরা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক উকিল বানালেন জিবরাইল আলাইহিস সালামকে। আল্লাহ পাক বানিয়েই বললেন, আদম তুমি যে বিয়ে করবে হাওয়া তোমার হয়ে যাবে, কিন্তু এর পরিবর্তে তাকে কিছু দিতে হবে তো। কি? আল্লাহ দেনমোহর। তাহলে এই সিস্টেম কে চালু করেছেন? এটা আল্লাহর বিধান, মানতে হবে। হবে কি হবে না? যদি আমি বলি না, মানতে হবে না। আমার বলাতে আমি মুকাররিম, আমি যদি বলি না, মানতে হবে না। মানবেন? আল্লাহর বিধান মানতেই হবে। আবার আমাদের সমাজের প্রথা, আরেকটা প্রথা হচ্ছে দেনমোহর। কথার অর্থ কি জানেন? মেয়ের দাবিকৃত অর্থ ঠিক করবে কে? মেয়ে। এই এনগেজমেন্ট হয় না আমাদের, এনগেজমেন্ট সেরেমনি হয় না, বিবাহর আগের একটা অনুষ্ঠান হয়, কেউ বলে আশীর্বাদী, কেউ বলে এনগেজমেন্ট, বলে কি বলে না? তো এতে দেখবেন এর পরেতেই ছেলে মেয়ের নাম্বার দেওয়া নেওয়া হয়ে গেল, বলছে অর্ধেক বিয়ে হয়ে গেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, যতক্ষণ না উকিল এসছে, যতক্ষণ না সাক্ষী দিয়ে আপনি বিবাহ করছেন, খুতবা পাঠ হচ্ছে, দোয়া মজলিস হচ্ছে, আপনার বিবাহ ততক্ষণ পরিপূর্ণ হয় না। তার আগে আপনি কথা বলছেন, এটাও কি চলবে? আসতে বলছেন কেন? যা হবে একটা, হয় হ্যাঁ না হয় না, হুজুর চলবে। কোনটা? না, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর সৈনিক। কার সৈনিক? ভাবছে ফিলিস্তিনের মানুষকে শহীদ করে ওরা পার পেয়ে গেছে, আমরা হলাম আল্লাহর সৈনিক, তারা হলো আল্লাহর সৈনিক। কার সৈনিক? হ্যাঁ, ওরা ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল,
ওরা জানে না যে আমরা চিরনির্ভীক আল্লাহ তাআলার সেনা দল। ওরা ভাবছে তোমাদের করে দিলে শেষ হেরে যাবে সত্যের বাহিনী। ওরা জানে না যে তোমরা জীবনকে নয় মরণকে আরো ভালোবাসো। ঠিক কিনা ভুল? তারা বুক পেতে দিচ্ছে, বলছে আই গুলি মার, বলছে জীবন দিয়ে দেব, ঈমান কখনো দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মুখে একটাই কথা, গুলি চালাচ্ছে এই দিক থেকে আর এদিকে ওরা পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিবাহ ততক্ষণ হবেনি পরিপূর্ণ যতক্ষণ না ইমাম আসছে, উকিল আসছে, সাক্ষী হচ্ছে, বিবাহ হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ বলছে তাহলে দেনমোহর আদায় করতে হবে। দেনমোহর মেয়ে ঠিক করবে। আমাদের দেশের পন্থা হলো ছেলে কি করে গো, উকিল জিজ্ঞাসা করছে ছেলে কি করে, ইমাম সাহেব জিজ্ঞেস করছে না আমার ছেলে ইঞ্জিনিয়ার। কত দেনমোহর হবে তাহলে? আরে ওকে কেন জিজ্ঞাসা করছো, মেয়েকে গিয়ে পর্দার ভিতরে জিজ্ঞেস করো। মেয়ে বলবে ছেলে ইঞ্জিনিয়ার, ছেলের ধরেন বৎসরে আয় হচ্ছে আপনার 10 লাখ টাকা কি 5 লাখ টাকা, এই 5 লাখের ধরেন এক ভাগ সে দিয়ে দিল, 1 লাখ কি 1.5 লাখ দিয়ে দিল। এটা তো মেয়ের প্রাপ্য, মেয়েকে দিবে, মেয়ের দাবিকৃত অর্থ, মেয়ে এটা পাওয়ার যোগ্য। তুমি 3000 টাকা দিয়ে বুঝিয়ে দিলে যে তোমার যোগ্যতা নাই। আবার অনেকে বলে আচ্ছা তুমি আমাকে ভালোবাসোনি কেন বলো তো, ওই যে দেনমোহর ঠিক করা হবে তুমি আমাকে মাফ করে দিবে না। ওরে আমার কলিজা, আচ্ছা ঠিক আছে যাও। এটাও চলবে না, এটাও হারাম। আপনি কেন শিখিয়ে দিলেন? যদি স্ত্রীর মন চায় আমার স্বামীকে আমি মাফ করে দিব, অনেকে বলে আমি আমার স্বামীকে মাফ করে দিচ্ছি, আমার দেনমোহর লাগবে না। এটাও কি চলবে কি চলবে না? জোরে বলেন। স্ত্রী যদি মাফ করে দেয় চলবে কি চলবে না? চলবে না বলছেন না, তাহলে উল্টো পাল্টা জায়গায় উল্টো পাল্টা জায়গা মানলে মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আয় আদম হাওয়াকে তুমি দেনমোহর দাও, দেনমোহর দাও, দেনমোহর আদায় করো, বিবাহ করো, তোমার জন্য আমি আল্লাহ হালাল বানিয়ে দেব, তোমার জন্য জায়েজ বানিয়ে দেব। ওই সময়তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন ও আমার আল্লাহ পাক, আমি আদম, আমার তো কেউ নাই, আমার তো কিচ্ছু নেই, আমি কিভাবে দেনমোহর আদায় করব? ওই সময়তে আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার আরশে মুআল্লায়, আমার জান্নাতের পাতায় পাতায় তুমি আদম যার নাম দেখেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব, আমার বন্ধুর নাম তোমার স্মরণ আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ শিখিয়ে দিলেন আয় আদম শোনো শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি আমার হাবিবুল্লাহর উপরে একবার নয় দুইবার নয় 10 বার দরুদ পাঠ করে নাও, আমি আল্লাহ পাক সেটাই তোমার বিবাহ দিনমোহর নির্ধারিত করে দেব। দরুদ আদম আলাইহিস সালাম দরুদ পড়ছেন, আমার আল্লাহ পাক বললেন যাও হাওয়া তোমার জন্য আমি আল্লাহ হালাল করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ শুনবেন কি শুনবেন না? হাত উঠবে কি উঠবে না? জোরে বলেন উঠবে কি উঠবে না? কার কার উঠবে হাত তুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফাঁকিবাজগুলো বসে আছে সব এরকম করে বলছে আস্তাগফিরুল্লাহ, তওবা পড়ে বসেছে, কেউ হাত তুলে নি তো। তোমরা তুলবে না তুলবে না? এক হাত তুললে বলবো, দু হাত তুলতে হবে, দু হাত তুলতে হবে। শুনবে তো? বলি আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজও তাই কেঁদে মরে, হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, তুমি কি
জননী খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা, যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উইগুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সেবনাজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইগুরে কাঁদছে তোমারই বোন, তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তাদের বেঁধে দেওয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল, কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। ইসলামেরই ওই তীর্যগুলো একের পর এক তারা মুছে ফেলে। গেল কত মাদ্রাসা বাবরিও হাত ছাড়া, গেল কত মাদ্রাসা বাবরিও হাত ছাড়া। আর কি হারাতে চাও? ফেরাতে ওয়াকাফ আহার সব, সবে মিলে রুখে দাঁড়াও। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, তাই তো আল্লাহর নবীর হুকুম মোতাবেক আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য বান্দা তুমি দান করো, দান করো। কেমন করে? না আল্লাহর নামে দান করো, এমন ভাবে দান করো যেন দুনিয়ার মানুষ খবর না পেয়ে যায়। দুনিয়ার মানুষকে না জানিয়ে তুমি যখন দান করবে, আল্লাহর হাবিব বলে আমার আল্লাহ পাক এতে বড্ড খুশি হয়ে যায়। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, হায়াতুন নবী জানিয়ে দিল, যেই মানুষটা দুনিয়ার জমিনে নিজের ঈমানকে মজবুত করে ধরলো, মৃত্যুর আগে পর্যন্ত যার জবানে শুধু আল্লাহ আল্লাহ থাকলো, শুধু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ থাকলো, নবী 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 করতে করতে, আল্লাহ 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 করতে করতে যেই মানুষটা মওত ইন্তেকাল করে যাবে, আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফস
নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাকের রূহ কবজকারী ফেরেশতা যখন বান্দার সামনে চলে আসবে, ঈমানদার বান্দা যে কিনা সারাটা জীবন আল্লাহর জন্য সবকিছু করেছে, রাসূলের জন্য সবকিছু করেছে, নিজের জীবনের পরোয়া না করে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জিহাদ করেছে, ওই ব্যক্তিটার মওত যখন ইন্তেকালের সময় রূহ কবজকারী ফেরেশতা চলে আসে, এসে তার সামনে উপস্থিত হয়ে এমন ভাবে ডাকতে লাগে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আল্লাহ পাকের সম্মানিত বান্দা, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। এইদিকে সে ডাকতে থাকে, অপর দিকে আর বান্দা ঈমানদার পড়তে লাগে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা এমন ভাবে যখন ঈমানদার পড়তে লাগে, জবান হিলাতে লাগে, ঠিক চোখ বন্ধ হওয়ার আগেতে আল্লাহ নবী বলে, আমার আল্লাহ পাক ঈমানদার বান্দাকে আসমানের দরওয়াজা খানা খুলে জান্নাতটাকে আমার আল্লাহ পাক দেখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জান্নাত দেখার ইচ্ছা আছে না নাই? তাহলে দেখার জন্য কি কাজ করতে হবে? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সব কিছু করতে হবে। করবেন না? করতে রাজি না? জোরে বলেন রাজি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বলেন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। দাদা হুজুরের দামান ছাড়ছি না? জোরে বলেন ছাড়ছি না? ছাড়বো না। খাজা হুজুরের দামান ছাড়ছি না? ছাড়বো না। আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেবের দামান ছাড়ছি না। ওলি আল্লাহদের দামান ছাড়ছি না। আহলে বায়তের দামান ছাড়ছি না। আল্লাহর নবীর দামান ছাড়ছি না। সাহাবায়ে কিরামদের দামান ছাড়ছি না। যারা হচ্ছে আসহাবিকান নুজুম, আকাশের তারকার মতো, যার কাছেই যাবেন, যাকেই ধরবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন না। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দয়ার নবী, নূর নবী, হায়াতুন নবী, কেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের এত সম্মান দান করেছেন? তার সাথে সাথে নবীর সম্মান তো আমার আল্লাহ পাক আলা করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ পাক যার শানকে বুলন্দ করে দিয়েছেন, যার জিকিরকে আমার আল্লাহ পাক উচ্চ পর্যায়ে করে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী নয়, আল্লাহর নবীর কন্যা আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সম্মান বেশি দিয়েছে না কম? জোরে বলেন বেশি না কম? আরো জোরে বেশি না কম? মহিলাদের সরদারিনী জান্নাতে যত মহিলা যাবে, তাদের সরদারিনী হলো খাতুনে জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কন্যা ফাতেমা, আমাদের মহিলারা, আমাদের বাড়ির মেয়েরা। আজকাল দেখবেন কিছু কিছু আছে, দুনিয়াতে যেমন খারাপ আছে, দুনিয়াতে ভালো আছে। দুনিয়াতে যেমন দিন আল্লাহ পাক দিনের দিন করে দিয়েছেন, তেমন আবার দিন ফুরিয়ে রাত আবার আসে। আসে কি আসে না? এসব আল্লাহ পাকের তৈরি সিস্টেম, আল্লাহ পাকের তৈরি নিয়ম, একটার পর একটা হয়ে যায়। সূর্য উদিত হয়, আবার সূর্য অস্ত চলে যায়, আবার চাঁদ আকাশে ঝলমল করে। হে যুবকেরা, আল্লাহর বান্দারা, এই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা দেখেন, আমার মা বোনেদের বলে দিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আনবে কি আনবে না জানি না, বলে দিয়ে যায়। আমার মা বোনেরা, আপনারা অনেকে মনে করেন যে আমি দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে, আমার স্বাধীনতা আছে, আমি আমার মতো কাজ করব। এদিকে আপনি আবার বলেন আম্মা খাতুনে জান্নাত, যিনি জান্নাতের সরদারিনী ছিলেন, আমি খাতুনে জান্নাতকে মানি, ভালোবাসি। ভালোবাসা ওটা নয়, ভালোবাসা হলো কারো নীতি, কারো আদর্শকে মজবুত করে ধরা, এটাই হলো ভালোবাসা, এটাই হলো মুহাব্বত। ওয়াইস আল কুরনি নাম শুনেছেন আপনারা? আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরামরাও দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আল্লাহর নবী বললেন, আয় আমার সাহাবীরা, আমি ইয়ামানের দিক থেকে আমি একটা আল্লাহর রহমতের বাতাস পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ওই সময় প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি ব্যাপার, কেন না ওই দিকে ওই কুরআন শহরে আমার একজন পাগল থাকে, প্রেমিক থাকে, আশিক থাকে,
কে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী তখন নামও বলে দিলেন, যার নাম হলো ওয়াইস। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াইস আল কুরনির নাম আল্লাহ নবী বললেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই নামের তো কাউকে দেখিনি আপনার দরবারে আসতে। কেমন আপনার আশিক, কেমন আপনার পাগল, কেমন আপনার প্রেমিক। আমরা আপনার সাহাবী, আমরা আপনার প্রেমিক, আমরা আপনার গোলাম ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেক দিন আপনাকে না দেখলে থাকতে পারি না। সে কেমন আশিক যে আপনাকে না দেখে থাকতে পারছে। আল্লাহ নবী তখন বললেন, হ্যাঁ আসলেই সে আল্লাহকে এত ভালোবাসে, আমাকে এত ভালোবাসে, যার জন্যই সে বাড়ি থেকে এখানে আসে না। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর নবী সাহাবীরা মনে মনে ভাবছে, এ কেমন কথা, ভালোবাসে আবার আসেনি। আল্লাহর নবী বলছেন, আসেনি এই জন্যই তো এত ভালোবাসে বলেই আসেনি। কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ বলেন না, আমরা বুঝতে পারছি না ব্যাপারটা, রহস্য কি? আল্লাহর নবী বললেন, শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়েছি না মায়ের খিদমত করতে হবে? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলছে, মায়ের খিদমত যদি করতে পারো, আরে মায়ের কদমের তলায় সন্তানের জন্য আমার আল্লাহ পাক জান্নাত রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি মায়ের কদম মোবারক, সেই কদম মোবারক ভালো করে খিদমত করে, মায়ের খিদমত করে, বাপের খিদমত করে, আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে বান্দার উপর খুশি হয়ে আমার আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা খুলে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া, মা দোয়া করে সন্তানের জন্য। আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে বলে দিয়ে যান, যদি নাও বলেন, মা কিন্তু সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ আমার বাচ্চা চলে গেছে, রাস্তাঘাটে বিপদ বাড়ছে দিনের পর দিন, আল্লাহ আমার সন্তানটাকে তুমি হেফাজত করো। মা জবান থেকে শুধু এতটুকু কথা বলে, মায়ের দোয়া, আল্লাহ নবী বলছে, আল্লাহ ফেরোই না। মা দোয়া চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য মায়ের দোয়াকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাক পবিত্র হালতে সন্তান আছে, মা দোয়া চেয়েছে, আমার আল্লাহ পাক 10টা রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন, যারা কিনা ওই বান্দা, ওই মায়ের দোয়ার বদৌলতে ওই সন্তানকে আমার আল্লাহ পাক হেফাজত করে তাদের দ্বারাই। জোরে বলে। হে যুবকেরা, আল্লাহর বান্দারা, এই জন্য পাক পবিত্র থাকতে হবে, নিজেকে স্বচ্ছ রাখতে হবে। আল্লাহ নবী বললেন, সে মাকে এত মহব্বত করে, তার মা অসুস্থ বিমার, মাকে খাবার খাওয়ায়, মায়ের বিছানাপত্র পরিষ্কার করে, এই জন্য আমার দরবারে আসতে পারে। কিন্তু শোনো, তোমরা আমি রাসূলুল্লাহ আমার দরবারে আসো, আমাকে সচক্ষে দেখো। এটা তো বাহ্যিক চোখ, অন্তরে একটা চোখ আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী বলছে, শোনেন, অন্তরে একটা চোখ আল্লাহ দিয়েছে। ওই ওয়াইস সে আমাকে বাহ্যিক চোখে না দেখলেও যখনই ইচ্ছা করে আশিকের সঙ্গে মাসুক আমি রাসূলুল্লাহ, ওই ওয়াইস এর সঙ্গে আমার আল্লাহ পাক আমার দিদার করিয়ে দেয়। জোরে বলুন রাসূলুল্লাহ। সে অন্তর চক্ষু দিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে সব সময় দেখতে পাই। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই আমার মা বোনেদেরকে বলে দিয়েছে, যেতে চাই, কাউকে ভালোবাসা মানে এটা নয় যে আমি ভালোবেসে নিলাম আর সে যেগুলো বলছে, সে যেগুলো করছে সেগুলোকে ত্যাগ করে দিলাম। নীতি আদর্শ দাদা হুজুরকে মানবো কেমন করে? দাদা হুজুরের ওসিয়তনামা পড়বো, দাদা হুজুর যেগুলো বলেছেন সেগুলো করব, যেগুলো নিষেধ করেছেন করব না। আরে দাদা হুজুরের কথা কেমন কথা? দাদা হুজুর কি নিজে শরীয়ত বানিয়ে গেছেন? না, আল্লাহর নবী যেগুলো জানিয়েছেন এবং কুরআন হাদিস সম্মতভাবে দাদা হুজুর কিবলা ওসিয়তনামাতে ওসিয়ত করে গেছেন। একটা ওসিয়ত দাদা হুজুর কিবলার কুরআন হাদিসের বাইরে নেই। জোরে বলেন, আছে না নেই? নেই। ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদুজ জামান আমরা ভালোবাসি, মহব্বত করি। আই লাভ দাদা হুজুর কিবলা। হে আমার যুবক ভাইয়েরা, হে আমার মা বোনেরা, শুনেন, সেই জান্নাতি নারী, জান্নাতের সরদারি আম্মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার একটা খুব ভালো ফ্রেন্ড ছিল। এসে বলতে লেগেছে, ও ফাতেমা, আমি তোমার কাছে একটা কথা বলবো, কথাটা আমার রাখবে। কি কথা? না, তোমার আব্বা জান তো আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন না। মহিলা কিন্তু ইহুদি, এক ইহুদির মেয়ে এসে বলতে লেগেছে, তোমার আব্বা তো আল্লাহর নবী, তোমার কাছে আমার একটা আবদার, আমার বিবাহ আছে অমুক তারিখে, তোমাকে আমি দাওয়াত করছি, তুমি কি যাবে না?